গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বিহেভিয়ারাল স্কিল সম্পর্কে। তো বিহেভিয়ারাল স্কিল তো জেনেইছি সেটা কি বা সেটার বিষয় সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব আর লেটস আন্ডারস্ট্যান্ড হাউ টু ডেভেলপ এ পজিটিভ অ্যাটিটিউড। কি করে আমাদের যে এই যে পজিটিভ অ্যাটিটিউডগুলো সেটা কি করে ডেভেলপ করা যায়। আমরা কি পড়েছিলাম যে বিহেভিয়ারাল স্কিলসগুলো কিন্তু ভিজুয়াল, সেটা কিন্তু লোকজন দেখতে পারে বা লোকজন দেখছে তারা বুঝতে পারবে বাইরে থেকে, এক কথায় বাইরে থেকে বোঝা যায় বিহেভিয়ারাল স্কিলটা, বাইরে থেকে দেখা যাবে, লোকজন দেখতে পাবে। শুধুমাত্র নিজে না, লোকজন আমার আশেপাশে যারা আছে সবাই কিন্তু দেখতে পাবে। কিন্তু এই আমরা আজকে যে পড়বো অ্যাটিটিউড, পজিটিভ অ্যাটিটিউডটা কিন্তু কেউ দেখতে পাবে না। এটা সম্পূর্ণ নিজের মনের ব্যাপার। আমি কি করে আমি আমি কি ভাববো, কিভাবে ভাববো, আমার অ্যাটিটিউডটা কি হবে, সেটা সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করছে। আমি কোনো জিনিস বা কারোর সম্পর্কে, সে জিনিসের ক্ষেত্রেই হোক বা কারোর সম্পর্কেই হোক, তার সম্পর্কে আমি কি ভাববো, কিভাবে ভাববো, কোন পদ্ধতিতে আমি ভেবে আমি নিজে রিল্যাক্স ফিল করছি, আমি শান্তি পাচ্ছি, সেটা কিন্তু সম্পূর্ণ নিজের ওপর ডিপেন্ড করছে। এটাই হচ্ছে আমাদের অ্যাটিটিউড। এবার কি করতে হবে, আর এই যে যে অ্যাটিটিউড সেটা কিন্তু আমাদের একটা লাইফের মানে বিশাল বড় একটা পার্ট। কারণ আমার লাইফ কেমন হবে সেটা আমার ওপর ডিপেন্ড করছে, তাহলে সেটা আমার অ্যাটিটিউডের ওপর ডিপেন্ড করছে। আমি আমার লাইফটাকে কিভাবে এনজয় করব সেটা সম্পূর্ণটা আমার ওপর ডিপেন্ড করছে। আমাদের লাইফে কি ঘটবে, কি ঘটতে চলেছে সেটা আমরা হয়তো জানি না, বা সেটা আমরা চেঞ্জও করতে পারবো না। হয়তো আমার কালকে আমার লাইফে কি ঘটবে বা কি হতে পারে বা কি হয়েছে, এই জিনিসগুলো হয়তো আমাদের হাতে নেই বা আমরা কন্ট্রোল করতে পারি না। কিন্তু কোনো কিছু ঘটলে আমি সিচুয়েশনটা কি করে হ্যান্ডেল করব বা সেটা সম্পর্কে আমি কি ভাববো, সেটা কিন্তু সম্পূর্ণ নিজের ওপর, আমার ওপরে। আমি সেই প্রবলেমটাকে বা সেই লোকটাকে আমি কিভাবে মানে হ্যান্ডেল করব বা তার সঙ্গে আমি কিভাবে ডিল করব, সেটা কিন্তু আমার ওপরেই ডিপেন্ড করবে। সেই সিচুয়েশনে কি করব না করব সেটা আমার, এটাই হচ্ছে আমার অ্যাটিটিউড। এইবার আমার এই অ্যাটিটিউডটাকে পজিটিভ অ্যাটিটিউড করার জন্য কিছু কিছু সাজেশন বলা চলে, যে এই জিনিসগুলো যদি আমরা ফলো করি বা এই পয়েন্টসগুলো আমরা যদি মেনটেন করি, তাহলে আমার অ্যাটিটিউডটা পজিটিভ একটা অ্যাটিটিউড তৈরি হতে পারে। যেমন এনজয় স্মল প্লেজারগুলোকে এনজয় করতে হবে। যেরকম তুমি কিছু একটা খেলে, হয়তো আমি কিছু একটা খেলাম, সেখানে তুমি বলো ওয়াও টেস্টি বা নাইস বা ভেরি গুড, বা একটা ফুল দেখে বলো বা ভেরি বিউটিফুল ফ্লাওয়ার। এই যে যে অ্যাডজেক্টিভগুলো, এই যে যে একটা বিষয় সম্পর্কে একটু সুনাম, একটু তৃপ্তি, একটু হ্যাঁ বাহ খুব ভালো লাগলো। তো এই জিনিসগুলোতে ছোট ছোট বিষয়ে এনজয় করতে হবে, সেই বিষয়গুলোকে এনজয় করতে হবে। এটা নয় যে এক কাপ চাই তো খেয়েছি, সেটা নয়, বাহ কি সুন্দর চা খেয়েছি বা চাটা খুব ভালো। এই যে যে আমরা অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করছি, এটা ব্যবহার করার ফলে নিজের মনেরও যেমন শান্তি মেলে বা নিজের একটু খুশি লাগে, আমরা যেখানে আশেপাশের লোকজনও কিন্তু খুশি হয়। তো এই যে যে ছোটোখাটো জিনিসগুলো কিন্তু এনজয় করতে হবে, আনন্দ উপভোগ করতে হবে। নেক্সট যেটা আছে, ট্রাই অ্যান্ড অ্যাডাপ্ট টু চেঞ্জ ইজিলি অ্যান্ড কুইকলি। সহজেই নিজেকে চেঞ্জ করা শিখতে হবে। যে একটা কিছু হলো যে না আমি নিজেকে চেঞ্জ করতে পারছি না, কোনো একটা সমস্যা হলো না, আমি আমি এইরকমই থাকবো, আমি নিজেকে চেঞ্জ করতে পারছি না, সেটা নয়। চেঞ্জ করতে হবে এবং চেঞ্জ করার পরে যে চেঞ্জেবল যে আমিটা, সেটাকেও কিন্তু আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, আমাকে গ্রহণ করতে হবে। এটা নয় যে আমি চেঞ্জ হয়ে গেছে মনে আমি এখন আর নিজেকে গ্রহণ করতে পারছি, সেটা নয়। আমি যে চেঞ্জটা হব বা কোনো ওয়েদারই হোক বা যাই হোক চেঞ্জ হলো, আমি আর এখানে থাকতে, এই যে হঠাৎ করে প্রচণ্ড গরম পড়েছে, আর যেটা আমি আর গরমে থাকতে পারছি না, সেটা নয়। একসেপ্ট করো যে আচ্ছা গরম, সেটাই গরমই তো, আচ্ছা ঠিক আছে। নেক্সট যেটা আসছে, ফাইন্ড দ্য পজিটিভ অ্যান্ড ইন নেগেটিভ সিচুয়েশন। যদি কোনো নেতিবাচক কোনো সিচুয়েশনও হয়, সেখানে ইতিবাচক আমার দিকটা দেখতে হবে। কোনো খারাপ যদি কিছু ঘটনাও ঘটে থাকে, তার মধ্যে পজিটিভটা কি ঘটেছে সেটা কিন্তু আমাকে দেখতে হবে, ভালো কি ঘটেছে। সাপোজ তুমি কোথাও যাচ্ছ, তোমার পার্স চুরি হয়ে গেল বা পার্স হারিয়ে গেল। এবার তোমার পার্স হারিয়ে গেছে, তুমি সেটা নিয়ে বসে থাকলে বা সেটা যে কেন হারালো, আমি আর পার্সই আনবো না, সেটা নয়। তোমার যে পার্সটা হারিয়েছে সেটা থেকে তুমি কি শিখলে, তুমি সেটা দেখো।
যে এই যে পার্সটা হারালো, আচ্ছা না কেন কেন না, যে আমি পার্সটা আমি পেছনের পকেটে রেখেছিলাম বা সাইডে রেখেছিলাম বা আমি ব্যাগে রেখেছিলাম, ব্যাগের চেনটা লাগাইনি, তার জন্য হয়তো হারিয়েছে বা পড়ে গেছে। তাহলে তুমি কি শিখলে? যে না, পার্সটাকে আমার ওই চেনে রাখা যাবে না বা পেছনের পকেটটাতে রাখা যাবে না, এরপর থেকে আমি যখন আসবো পার্সটাকে একটু সাবধানে নিয়ে আসতে হবে। তুমি এটা শিখলে, তুমি এটা ভাবো। তুমি এটা নয় যে আমার পার্স হারিয়ে গেছে, আমি নেক্সট টাইম থেকে আর পার্স আনবো না, সেটা নয়। তাহলে তুমি এই যে যে ছোট ছোট ভুলগুলো হচ্ছে বা একটা সমস্যা হচ্ছে, সেই সমস্যা থেকে তুমি কি শিখলে সেটা তুমি ভাবো। তাহলেই কিন্তু আমাদের যে অ্যাটিটিউডটা সেটা একটা পজিটিভ অ্যাটিটিউডে তৈরি হবে। নেক্সট আরেকটা যেটা আমরা আসতে পারি, ফ্রেম দ্য প্রবলেম ইনটু এ পজিটিভ ওয়ে। সমস্ত যে যে কোনো কিছুতে একটা পজিটিভ সার্কেলে নিয়ে চলে আসো। সাপোজ তুমি বাইক নিয়ে যাচ্ছ, তুমি পড়ে গেলে, এবার বাইকটা হয়তো ক্র্যাশ হয়ে গেছে আর তোমার হয়তো ব্লিডিং হয়েছে কোথাও। এবার তুমি ভাবছো যে আমার বাইকটা নষ্ট হয়ে গেল বা এই এত বড় লস হলো, সেটা এটা না ভেবে তুমি এটা ভাবো যে বাইকটা তো একটা যন্ত্র, সেটা তো আমি টাকা দিলে কিনতে পারবো। কিন্তু তুমি যদি নিজে ফ্র্যাকচার হয়ে যেতে, তুমি নিজের শরীরটা তোমার যদি ফ্র্যাকচার হয়ে যেত, তুমি তাহলে কি তুমি সঠিকভাবে দাঁড়াতে পারতে? তুমি কি আর সেই সুস্থ লাইফটা কতটা কষ্টকর হতো সেটা আসতে? তো তুমি এইভাবে পজিটিভ ভাবো যে আচ্ছা বাইক সেটা ভেঙে গেছে বা সেটা ক্ষতি হয়েছে, হোক, ঠিক আছে, তাও নিজের শরীরটা তো ঠিক আছে, নিজের তো ঠিক আছে। এই যে যে পজিটিভ সার্কেলগুলো, এই পজিটিভ সার্কেলগুলো দেখার চেষ্টা করো। এর ফলে কি হবে, অ্যাটিটিউডের মধ্যে কিন্তু একটা পজিটিভ ভাইবস তৈরি হবে, তোমার কিন্তু পজিটিভ একটা অ্যাটিটিউড আসতে শুরু করবে, ডেভেলপ হবে। নেক্সট আরেকটা আমরা যেটা সাজেশন সেটা বলতে পারি, ভ্যালু ইয়োরসেলফ অ্যান্ড ফাইন্ড ইন্সপিরেশন। কি, ইউ হ্যাভ প্রবলেমস বিকজ ইউ আর ক্যাপেবল অফ হ্যান্ডলিং দেম। তুমি মনে করো যে তুমি কেন প্রবলেমে পড়েছো বা তোমার কেন প্রবলেম হয়েছে, কারণ তোমার সেই প্রবলেমটা সলভ করার মতো ক্যাপাবিলিটি তোমার মধ্যে আছে, সেই ক্ষমতাটা তোমার কাছে আছে। তুমি জানো যে আমরা কথায় কথায় বলে থাকি যে ভগবান তার ঈশ্বর বা গড তাকেই বেশি কষ্ট দেয় যে কষ্টটা সহ্য করতে পারে বা কষ্টটা সহ্য করার মতো তার কাছে ক্ষমতাটা থাকে। তো সেম জিনিস যে তুমি ভাবো যে তুমি এই প্রবলেমগুলো তোমার লাইফে আসছে কেন, কেন আসছে, কারণ তুমি প্রবলেমগুলো সহজেই সলভ করতে পারবে, ওর জন্যই কিন্তু তোমার মধ্যে সেই প্রবলেমগুলো আসছে। তুমি এইবার দেখো, ফাইন্ড ইন্সপিরেশন ফ্রম হাউ ওয়েল ইউ হ্যাভ ওভারকাম ইউর প্রবলেমস ইন দ্য পাস্ট। এইবার তুমি দেখছো তোমার লাইফে একের পর এক প্রবলেম আসছে, আর তুমি সেটা ধরবে যে না, আমার লাইফে তো প্রবলেম আসছে, আমি আর লাইফটাই রাখবো না বা কিছু করবো, বা একটা অ্যাক্সিডেন্টালি কিছু হলো, তো সেটা নয়। তুমি দেখো তুমি এইভাবে ভাবো যে আমার লাইফে প্রবলেম আসছে কেন, তার মানে আমি প্রবলেম সলভ করতে পারছি, আমার মধ্যে সেই ক্ষমতাটা আছে প্রবলেম সলভ করার। তুমি এইভাবে ভাবো। আর তুমি যে ভবিষ্যতে অতীতে যে প্রবলেমগুলো সলভ করেছো, সেখান থেকে তুমি কি শিখেছো? আমি আগে একটা প্রবলেমে পড়েছিলাম, সেটা আমি এইভাবে সলভ করেছি, সেখান থেকে শেখো, দেখো যে আগে আমি এই প্রবলেমটা এইভাবে সলভ করেছি, এখন যে প্রবলেমটা এসেছে তাহলে আমি আগে থেকে কি শিখেছি, আগের প্রবলেমগুলো কিভাবে সলভ করেছি, সেখান থেকে তুমি পজিটিভ একটা রাস্তা বের করো যে না, এখন যে প্রবলেমটা এসেছে এখান থেকে আমি এইভাবে বেরোতে পারবো। যখনই তুমি এইভাবে তোমার লাইফটাকে তুমি ভাববে, তোমার থিঙ্কিংটা এই স্টেপ বাই স্টেপ তুমি যখন চিন্তা ভাবনা করবে, একের পর এক তুমি যখন চিন্তা ভাবনা করবে, তখনই দেখবে তোমার যে অ্যাটিটিউড, তোমার বিহেভিয়ার সমস্ত কিছুই চেঞ্জ হয়েছে, তোমার অ্যাটিটিউডটাও একটা পজিটিভ অ্যাটিটিউডে তৈরি হবে। যখনই তুমি পজিটিভ ভাবে, আমি যদি সারাক্ষণই ভাবি যে না আমার দ্বারা হবে না, আমি এটা পারবো না, আমি এটা কিভাবে করব, আমার লাইফ শেষ, তাহলে সেটা অবশ্যই অবশ্যই মাইনাসের দিকে যাবে, সেটার অবশ্যই একটা নেগেটিভ অ্যাটিটিউড তৈরি হবে, মনের দিক থেকেও, শরীরের দিকে, সমস্ত দিক থেকে। তার জন্য কি করতে হবে, সবসময় পজিটিভ ভাবতে হবে, তবেই পজিটিভ করতে করতে আমাদের মধ্যে পজিটিভ একটা অ্যাটিটিউড তৈরি হবে, তবেই আমরা লাইফে সাকসেসফুল হতে পারবো। তো আজকে আমাদের এইটুকুই, আমরা অবশ্যই চেষ্টা করবো একটা পজিটিভ অ্যাটিটিউড তৈরি করার। আজকে এইটুকুই।